উদ্বেগ মোকাবেলা বা বিষণ্ণতার বিরুদ্ধে লড়াই করার পদ্ধতি শেখার জন্য প্রতিদিনের প্রচেষ্টা প্রয়োজন, বিশেষ করে যদি বাইরের কারণগুলি আপনার উদ্বেগ বা বিষণ্ণতাকে আরও বাড়িয়ে তোলে। তবে দৃষ্টিভঙ্গির সামান্য পরিবর্তনের মাধ্যমে এই উক্তিগুলি আপনার মনকে শান্ত করতে পারে বা আপনাকে মনে করিয়ে দিতে পারে যে আপনি যা অনুভব করছেন তা স্বাভাবিক এবং স্থায়ী নয়। বিষণ্ণতা হল আত্মার সেই উপায় যা আপনাকে আপনার জীবনে কিছু পরিবর্তন করতে বলে নিজের ঘাড় না কাটতে। দুঃখ কমবেশি মাথা ব্যথার মতো এবং বিষণ্ণতা ক্যান্সারের মতো। ধৈর্য ধরলে তা কেটে যায়। মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই দুঃখ পাই, কিন্তু তারপর মনে পড়ে কয়েকটি কারণ। আমি নিজেকে কখনোই এতটা হতাশ ভাবিনি যতটা আশার কারণে পঙ্গু। আমরা যে জিনিসগুলিকে সবচেয়ে বেশি ভয় পাই তা ইতিমধ্যেই আমাদের সাথে ঘটেছে। হয়তো তুমি যেখানে থাকো সেই খাঁচা থেকে বেরিয়ে আসার একটা পথ আছে। হয়তো একদিন তুমি আলোয় ঢুকতে পারবে। তোমার কত বড় সাহস তা আমাকে দেখাও। তুমি ধূসর আকাশের মতো। তুমি সুন্দর, যদিও তুমি হতে চাও না। মানসিক ব্যথা শারীরিক ব্যথার চেয়ে কম নাটকীয়, তবে এটি আরও সাধারণ এবং সহ্য করাও আরও কঠিন। একজন মানুষ প্রায় যে কোনো কিছুতেই বেঁচে থাকতে পারে যতক্ষণ না সে শেষটা চোখে দেখে। শান্তিতে এক টুকরো খাওয়া, দুশ্চিন্তায় অংশগ্রহণকারী ভোজ সভার চেয়ে ভালো। প্রত্যেক মানুষেরই কিছু গোপন দুঃখ থাকে যা পৃথিবী জানে না, এবং প্রায়শই আমরা একজন মানুষকে ঠান্ডা বলি যখন সে কেবল দুঃখী থাকে। তোমাকে তোমার নীরব কেন্দ্রবিন্দু ধরে রাখতে হবে, যেখানে তুমি সেই কাজটি করবে যা কেবল তুমিই করতে পারো। উদ্বেগ একটা দোলনা চেয়ারের মতো। এটি তোমাকে কিছু করার সুযোগ দেয়, কিন্তু খুব বেশি দূর নিয়ে যায় না। তোমাকে ভেতরে ভেতরে এলোমেলো বোধ করার অনুমতি আছে। এর অর্থ এই নয় যে তুমি ত্রুটিপূর্ণ, এর অর্থ কেবল তুমি মানুষ। আশা হল পালকের মতো এমন জিনিস যা আত্মায় গেয়ে ওঠে এবং শব্দ ছাড়াই সুর ওঠে এবং কখনো থামে না। মানুষ বাস্তব সমস্যা নিয়ে ততটা চিন্তিত নয় যতটা বাস্তব সমস্যা নিয়ে তার কাল্পনিক উদ্বেগ। যদি জীবনের উদ্বেগকে জয় করতে চাও, তাহলে মুহূর্তের মধ্যে বাঁচো এবং নিঃশ্বাসে বাঁচো। জীবন হল 10% অনুভব করো এবং 90% কিভাবে এর প্রতি সাড়া দাও।